গুরু কৃপা হি কেবলম। জয় গুরু। একদিন উড়িষ্যার ভক্তগণের সঙ্গে এখানে ভক্ত সম্মিলনী করা যায় কিনা সে ব্যাপারে ঠাকুর আলোচনা করছিলেন। পুরীতে কোনো আশ্রম নেই, তাই ঠাকুর 1342 সালের প্রথমে বগলা ধর্মশালার নাম করে দুর্গাচরণ দাদের সঙ্গে নিয়ে দেখতে গেলেন এবং বললেন, তোমরা এইখানেই সম্মিলনী করো। এখান থেকে ফেরার পথে দেখা গেল ভাড়ে ভাড়ে জিনিস নিয়ে চাষি ও মুটের দল ছুটছে। ঠাকুর জিজ্ঞাসা করায় সঙ্গীদের একজন বলেন, আজ শুনিয়া এই দিনের প্রজারা বছরে যার যা সাধ্য সেই মতো জমিদারকে ভেট দেয়। অধিকাংশ মঠেরই জমিদারি আছে, সেইখানে এইসব ভার যাচ্ছে। ঠাকুর বললেন, বাহ, বেশ ভালো প্রথা তো, তাহলে আমাদেরও একটা জমিদারি কিনলে হয়। দুর্গাচরণ দাদের কথাটা মনোপুত হলো। তারা এ বিষয়ে বনমালী দার সঙ্গে আলোচনাও করতে থাকেন। ঠাকুরের অশেষ কৃপায় বনমালী দা অল্পদিনের মধ্যেই এক জমিদারি মহালের সংবাদ আনলেন। জায়গাটা পুরী জেলার তরলাপাড়া অঞ্চল। পুকুর, জমি, বাগান, নারকেল গাছ এসব নিয়ে এক ব্যক্তি 1700 টাকায় বন্ধক রাখতে চান। সমস্ত ব্যবস্থাই সুন্দরভাবে বনমালী দা সম্পন্ন করতে চলেছেন। অবশেষে 1342 সাল 23শে সেপ্টেম্বর সুরমার নামে ওই বন্ধকি জমি দলিল রেজিস্ট্রি করে নেওয়া হলো। এরপর ঠাকুর বললেন, যাক, আমার অবর্তমানে নীলাচল কুটিরের মেয়েদের গ্রাসাচ্ছাদনের আর ভাবনা থাকবে না। কিন্তু এই দলিলের মেয়াদ ছিল 12 বছর। 12 বছর পর এই জমির দখল নিতে মামলা করতে হবে। এ কথা বলায় ঠাকুর বললেন, বনমালী রইল, সে দেখবে। একজন বললেন, কিন্তু বনমালীদার আয়ু তো মাত্র 4 বছর। ঠাকুর বললেন, কে বলেছে? এক জ্যোতিষী বলেছেন। ঠাকুর বললেন, নিয়ে এসো সেই জ্যোতিষীকে আমার কাছে। ঠাকুর এ কথায় বনমালী দাস সহ অন্য সকলে খুশি ও আশ্বস্ত হলেন। আশ্চর্য, ঠাকুরের বাকসিদ্ধি! ঠাকুরের মহাপ্রয়াণের পর বনমালী দা আরও 30 বছর বেঁচে ছিলেন। পুরী ছাড়ার আগে ঠাকুর এই জমিটার কথাই বনমালী দাকে বলেছেন। জয় গুরু। আজ এই পর্যন্ত।